আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। অনেক দিন পর বড় একটা শর্ট ভিডিও দিলাম। তোর বাবা বাজার নিয়ে আসছিল ভীম সাবান আর মসুর ডাল আর চিয়া সিড। তো চিয়া সিডটা আমি কিন্তু রেগুলারলি খাই, ওর আব্বুও খায়। রাতে ঘুমানোর আগে আমি খাই, আর ওর আব্বু সকালে বাসি পেটে খায়। তো আপনারা দুভাবেই খেতে পারবেন। তো যারা স্বাস্থ্য কমাতে চাচ্ছেন তারা সকালে খালি পেটে খাবেন, আর যারা স্বাস্থ্য বাড়াতে চাচ্ছেন তারা রাতে ঘুমানোর আগে খেয়ে নেবেন। এটা আপনার ইসবগুলের ভুসি তুকমা যতক্ষণ ভেজানো হয় ফুলে যায় ওরকম টাইপ আর কি, ঘন্টাখানিক ভেজালেই হয়। এটা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারবেন। তো আমি মসুরির ডাল তারপর সব কিছু ডিব্বাতে ঢেলে নিব, আর চিয়া সিডটাকেও ভেজে নেব। এখানে আমি 1 বাটি পরিমাণ পানি নিয়েছি। এখানে আমরা 2 জন 2 মগে খাই আর কি। তো যার কারণে এখানে আমি বড় চামচের 2 চামচ বা 1.5 চামচের মতোটাই নিয়ে নিয়েছি আর কি। তো এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর ভিজিয়ে রাখতে হবে, কারণ ওপরে যেটা কিন্তু থাকবে সেটা প্রলেপের মতো শক্ত হয়ে যাবে, পরে কিন্তু এটা দলা পেকে যাবে, ঠিক আছে, জমাট বেঁধে যাবে আর কি। তার যারা খেয়েছেন তারা তো জানেন, সেটা সম্পর্কে নতুন করে বলেও কিছুই নেই। এটাতে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ফাইবার আছে, ক্যালসিয়াম আছে, তারপর আপনার প্রোটিন আছে। আর আমার বাচ্চারা 12 মাসই অসুস্থ থাকে, ধরতে গেলে বলা যায়। বিষপুরা ভালো না হতে হতেই তার আবার কাশি জ্বর চলে এসছে আমার ছোট বাচ্চার, আর বড় জনের কাশি তো আছেই, বিষপুরাও ছিল। তো ওই ছোটো বাচ্চার জন্য জ্বরের জন্য এই যে দিয়ে দিয়েছে ওষুধ, তারপর কাশির জন্য সাবুসিটার, জ্বরের জন্য জ্বর বেশি হলে আর কি, সব কিছু মিলেই তো ভালো করে আমি রান্নাবান্না করতে পারছি না। কিছু ইলিশ মাছ, 1 পিস ইলিশ মাছ আর কয়েক টুকরা মাথা আর কয়েক টুকরা লেজা ছিল। তো এগুলোই আমি আজকে ভুনা করে নিব, আর ডাল, আর কিছুই খাবো না, কারণ ডাল ছাড়া আমার হাজব্যান্ড আবার ভাত খেতে পারবে না। তো এই ঘরের অবস্থা। তারপর সে আসার সময় কিছু ফল নিয়ে আসছিল, আর ঠান্ডা কাশিতে তো কমলা মালটা খুব ভালো উপকার দেয়। তো যার কারণে এখানে কিছু কমলাও রাখা আছে। আমি ওদেরকে জুস করেও দিতে পারিনি, এভাবে চিবিয়েও খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর এখানে ড্রাগন ফল নিয়ে আসছিল ওর বাবা, 3-4 কেজির মতো হবে আর কি। তো সেগুলো আমি ঝুড়িতে নিয়ে নিচ্ছি, এই তো। আর এগুলো গুছিয়ে নিব। তারপর আমার আরও কিছু কাজ আছে, বাসন ধুতে হবে। আর আমার খাওয়া দাওয়ার অনিয়ম হয়ে যাচ্ছে, কারণ ছোট বাচ্চা অসুস্থ, সারাদিন কুলে থাকতে চাচ্ছে, ঘরেও কেউ নেই। তো সব কিছু মিলে কাজ করা, নিজের গোসল, নামাজ কালাম সব কিছুই লেট হয়ে যাচ্ছে, বা টাইমলি কিছুই হচ্ছে না। তো যাই হোক, তো আমার বাচ্চা যাতে সুস্থ হয়ে যায় দ্রুত, সেই জন্য সবাই দোয়া করবেন। আর সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। আর যদি কোনো সমস্যা থাকে যে ভালো হয়নি বা কিছু, সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। এই তো ভাতও মোটামুটি হয়ে যাচ্ছে, আর একটু ডিম খেয়ে নেব, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ডালও হয়ে গিয়েছে, কারণ ক্ষুধা আমি একেবারেই সহ্য করতে পারি না। আর ডাক্তার আমাকে 2টো করে ডিম রোজ খেতে বলেছে, সেটা আপনারা জানেন, কিন্তু আমার সময় ব্যস্ততার কারণে আসলে খাওয়াও হয় না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।